হাদিসে আছে, হে নবী আমি আপনাকে সৃষ্টি না করলে সমগ্র বিশ্বের কিছু সৃষ্টি করতাম না, এটা কোথাও নাই। এটা যেটা আছে যে লাউলা কালামা খালাকতুল আফলাক, সমস্ত মুহাদ্দিসিনে বলেছেন হাদিসুন মাউদু লা আসল, এটা একটা বাতিল কথা, নবীজির নামে মিথ্যুকরা চালিয়ে দিয়েছে, হাদিস না। কথা বুঝছেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন সূরা আল বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সেই মহান স্রষ্টা যিনি তোমাদের জন্য সবার জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে। এটা আল্লাহ সবার জন্য বানিয়েছেন, ঠিক না? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকরামুল আকরামিন, আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম আলা ফাকর, আমি আদম সন্তানদের সবার মধ্যে নেতা সর্দার, এতে আমার কোনো গৌরব নাই। তার মর্যাদার কি কোনো এইভাবে ভুয়া হাদিস দিয়া মিথ্যা কথাকে হাদিস বানাইয়া জাল ভাবে নবীজির উপরে মিথ্যা কথা আরোপ করে নবীজির কোনো মর্যাদা প্রমাণ করা দরকার আছে? সহিহ হাদিস আমল করার টাইম পাইতেছি না, তোর ভুয়া হাদিস আমল করবো কখন? হ্যাঁ, জমজমের বানিয়ে খাইয়া কুলাই না, তোর লোনা পানি খাবো কখন? আমি বাদশাহী করে কুলাই না, তোর চাকরগিরি করবো কখন? আমি সহিহ হাদিসে তো অভাব নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয় এবং সর্বপ্রথম নূর নবুয়ত প্রদান করা হয়, এটা মিথ্যা কথা। এইটা কথা অগ্নি পূজারীরা বানিয়ে ইসলামে ঢুকাই দিয়েছে, এটা কোনো হাদিসে না, হাদিসের জাত না। নবীজি মাটির তৈরি, সমস্ত আম্বিয়া কেরাম মাটির তৈরি, সমস্ত মানুষ মাটির তৈরি। এই আকীদা কোরআনের সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর সূরা সাদের 71 নম্বর আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার মানুষ সৃষ্টি করব মাটি থেকে। কি থেকে? কি থেকে? মাটি থেকে। অতএব নবীজি মাটির তৈরি, আর নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি। আদমকে সবাই সিজদা দিয়েছিলেন। এই মাটির তৈরি আদমকে আগুনের তৈরিওয়ালা শয়তান সিজদা না করে চিরমর্দুদ বিতাড়িত লানতপ্রাপ্ত অভিশপ্ত হয়ে গেছে। তাহলে আগুনের থেকে সেরা কি? মাটি। নূরের থেকে সেরা কি? মাটি। কেন সেরা? কারণ মাটির মধ্যে মাটিও আছে, মাটির মধ্যে নূরও আছে। মাটির মধ্যে মাটির হাজারো গুণ আছে, মাটির মধ্যে নূরের গুণ আছে। আইনস্টাইন বলেছেন, পদার্থবিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, একটা মাটির ঢিল একটা পদার্থকে যদি 3 লক্ষ কিলোমিটার সেকেন্ড গতিতে ছোঁড়া যায়, ওই পদার্থ ওই মাটির ঢিলটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। এক টুকরা মাটির মধ্যে এই পরিমাণ আলো লুকিয়ে আছে, যেই পরিমাণ আলো দিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়া শহর আলোকিত হয়ে যাবে। মাটির মধ্যে ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, স্ট্রিং আছে, আছে না? সব নূরে কিলিবিলি ঝিলিমিলি করতেছে, কিন্তু চোখে দেখা যায় না। যারা নবীজি মাটির তৈরি বললে রাগ হন, এরা নাদান মূর্খ। এরা কোরআন সুন্নাহও জানে না, সায়েন্স বিজ্ঞানও জানে না। এরা নবীজির দাম কমাই দিছে। নূরের তৈরি হলে নবীজির দাম কমে, কারণ নূরের তৈরিওয়ালারা সিজদা দিছে নবীজিকে, ঠিক না? আদম আলাইহিস সালামকে, মাটির তৈরিকে। অতএব মাটির তৈরি হইলে ওনার সম্মান বাড়ে, ডাবল যোগ্যতা হয়। নূরের যোগ্যতা হইলো, আবার মাটির বৈশিষ্ট্যের যোগ্যতাও পাওয়া গেল। আল্লাহ তৌফিক দান করুন। বুখারী শরীফ